So these are the 5 mistakes that you should avoid in case solving. Number 1, আমরা ফার্স্টে কেস অ্যানালাইজ করার সময় অনেক টুল ইউজ করি, SWOT, PESTEL, PORTES এন্ড অনেক কিছু। But the biggest mistake is আমাদের যখন যেটা দরকার নেই তখনও সেটা ইউজ করি। যেমন আমরা সবাই জানি SWOT এর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস হলো ইন্টারনাল অ্যান্ড অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস হলো এক্সটার্নাল। আমার যদি কমপ্লিটলি একটা ইন্টারনাল কনফ্লিক্ট নিয়ে কেস থাকে, সেখানে আমি অপরচুনিটি অ্যান্ড থ্রেট নিয়ে কথা বললাম, সেখানে কিন্তু কোনো দরকার নেই। তো দ্যাটস দ্য ফার্স্ট মিস্টেক। যেখানে যে জিনিসটা দরকার নেই ওখানে কিন্তু জোর করে টুল ইউজ করে আসলে কোনো ভালো কিছু হয় না। প্রবলেম নাম্বার 2, আমরা অনেক সময় যেটা করি কেসের বাইরের ইনফরমেশন নিয়ে আসি। ফর এক্সাম্পল, আমরা অ্যাপেল নিয়ে একটা কেস হলো 2007-এ অ্যাপেলের আইফোনের কেস, অ্যান্ড ওখানে আমরা সাজেশনে বললাম যে অ্যাপেল শুড গো ফর ওয়ারেবলস, আই ওয়াচ অ্যান্ড হোয়াট নট। তার কারণ হলো এখন 2015-এ এগুলো আসছে। বাট ম্যাসিভ যে ভুলটা আমরা করলাম সেটা হলো আমরা কেসের বাইরের ইনফরমেশনকে কেসের ভিতরে ইনকর্পোরেট করলাম, হুইচ ইজ আ বিগ ফ্ল। মিস্টেক নাম্বার 3, আমরা কেস শুরু করার সাথে সাথে ফার্স্ট যে কাজটা করি অনেকগুলো ইস্যু আইডেন্টিফাই করি, ইস্যু 1, 2, 3, 4, whereas এতগুলো ইস্যু কিন্তু আসলে থাকে না। প্রবলেম থাকে এবং সিমটম থাকে, আর আমাদের এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা বুঝি না। প্রবলেম থেকে অ্যাকচুয়ালি সিমটমগুলো বের হয়, আর আমরা প্রবলেম এবং সিমটমকে সবগুলোকেই একখানে করে ইস্যু বের করে ফেলি। ফর এন এক্সাম্পল, আমাদের যদি টাইফয়েড হয় আমাদের অনেক ধরনের সিমটম দেখা দিতে পারে। আমাদের ক্ষুধা লাগবে না, আমাদের অসুস্থ লাগবে, আমাদের জ্বর হবে, বা এই সবগুলো জিনিস কিন্তু প্রবলেম না। প্রবলেমটা হলো টাইফয়েড। সো আমাদের এই সিমটমগুলো নিয়ে যদি আমরা কাজ না করে শুধুমাত্র টাইফয়েডের জন্য ইনজেকশন দিই তাহলে কিন্তু এই সিমটমগুলো চলে যাবে। সো কেসের শুরুতে আমাদেরকে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে এবং প্রবলেমগুলো থেকে কি কি সিমটম বের হচ্ছে ওগুলো নিয়ে কথা বলতে হবে। তাহলে আমাদের সিমটম নিয়ে কথা বলার বা সলিউশন দেওয়ার কোনো মানে হয় না, আমরা শুধুমাত্র প্রবলেমটাকে হিট করবো অ্যান্ড ডান। মিস্টেক নাম্বার 4, as human beings we always love to jump to the conclusion, but don't do that. আমাদের প্রবলেম আইডেন্টিফাই করার পরে ডিরেক্টলি রেকমেন্ডেশন দিয়ে দেও না। প্রবলেম আইডেন্টিফাই হয়ে গেল, ওই সার্টেন প্রবলেমটার কি কি অল্টারনেটিভ মেথড আছে সলভ করার ওগুলো বের করো, দেন অল্টারনেটিভগুলো ইভ্যালুয়েট করে রেকমেন্ডেশন দাও। অ্যান্ড ফাইনালি দ্য বিগেস্ট মিস্টেক অফ অল, আমরা আমাদের রেকমেন্ডেশন দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের কেসটাকে ক্লোজ করে দিই। ডোন্ট ডু দ্যাট। একটা রেকমেন্ডেশন দেওয়ার পরে সেট দ্য মাইলস্টোন, যে তুমি কবে কি করবা, শর্ট টার্ম কি করবা, লং টার্ম কি করবা, KPI সেট করো, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেগুলোর মধ্যে দিয়ে তুমি মনিটর করতে পারবা এবং পরে ইভ্যালুয়েট করতে পারবা। অ্যান্ড ইফ তোমার কেসের তোমার রেকমেন্ডেশন ফেল করে তাহলে কি হবে? তোমাদের কেসে যদি রেকমেন্ডেশন ফেলও করে তাহলে ওই পার্টিকুলার মোমেন্টে তোমার কন্টিনজেন্সি অ্যাপ্রোচ কি হবে ওইটাও দিয়ে দাও। যখন তুমি এই কন্টিনজেন্সি অ্যাপ্রোচগুলো দিয়ে দিচ্ছ তখন তোমার কেসে একটা সলিড ফাউন্ডেশন দাঁড়িয়ে যায়। And there you go. These are the few mistakes that you should always avoid in case solving. But the question comes, case solving এর স্ট্রাকচারটা কি? আমরা অনেকেই হয়তো এই স্ট্রাকচারটা জানি না, বাট কেস সলভিং খুব সুন্দর পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার আছে এবং ওই জিনিসটা আমাদের প্লেলিস্টে আমরা খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। সো এটা দেখানোর পর আমরা যদি এই মিস্টেকগুলো অ্যাভয়েড করি তাহলে আমরা খুব সহজেই কেস সলভিং এ একেবারে প্রো বা মাস্টার হয়ে যেতে পারবো। চিয়ার্স।